আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইনকাম সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট এবং সেম পারসন সার্টিফিকেট বা ডিস্টেন্স সার্টিফিকেট এবং পঞ্চায়েত থেকে যে অন্যান্য সার্টিফিকেট পাওয়া যায়, সেই সার্টিফিকেটগুলি পাওয়ার জন্য আমাদেরকে কোন কোন ডকুমেন্ট লাগবে এবং কিভাবে সহজেই অ্যাপ্লাই করলে আমরা পাবো, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন, দেখেন আমি অনেক অ্যাপ্লাই করেছি এবং দেখেন ডাউনলোডে পেয়েছি, এবং আজকে আপনাদের আমি স্টেপ বাই স্টেপ প্রথম থেকেই করে দেখাবো। সর্বপ্রথম আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে এবং এখানে লিখব আমরা, দেখেন কি লিখব, WPRMS ক্লিক করলাম। ক্লিক করার পর চলে আসলো, এখানে আমরা যাব পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে চলে যাব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর চলে আসবে একটা পেজ। দ্বিতীয় পেজটা হচ্ছে সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নারে আমরা চলে যাব। তাহলে সিটিজেন কর্নারে যাওয়ার পূর্বে আমাদেরকে একটা বৈধ মোবাইল নাম্বার লাগবে, যেটা রেডি রাখতে হবে, একটা ওটিপি যাবে। তাহলে এখানে আমরা চলে গেলাম। তারপরে এখানে একটা শর্ত বলেছে, সেই শর্তটা আমরা কি করলাম, টিক মেরে দেখেন, এটা ভালো করে দেখেন, এখানে ভালো করে দেখেন, নিয়ে প্রসিড দিবেন। প্রসিড দেওয়ার পর সিটিজেন সাইন আপ, এখানে কি দিবেন, এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিবেন, সেই মোবাইল নাম্বারটা বৈধ হতে হবে। নিয়ে দেখেন, তারপরে দিবেন জেনারেট ওটিপি, এখানে ক্লিক করলাম। তারপরে একটা ওটিপি যাবে আপনার সেই বৈধ মোবাইল নাম্বার, যেটা মোবাইল নাম্বার দিয়েছিলেন। এটা কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করার সময় কিন্তু আবার লাগবে। নিয়ে কি লেখা আছে, ভেরিফাই অ্যান্ড প্রসিড করে দিলাম, হয়ে গেল। এরপরে আপনি চলে যাবেন কোথায়, তারপরে 3 নাম্বার পেজ আসলো। 3 নাম্বার পেজ আসার পর এখানে আপনাকে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট বা যার নামে আপনি সার্টিফিকেট নিচ্ছেন তার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। করার পর তার ব্লক, তাহলে আমরা যদি ডিস্ট্রিক্ট না চুজ করি তাহলে কিন্তু ব্লক আসবে না। তাহলে ব্লক আমরা চুজ করলাম। ব্লক চুজ করার পর আমাদের গ্রাম পঞ্চায়েত চলে আসলো। গ্রাম পঞ্চায়েত চুজ করতে হবে। এরপরে এখানে আপনি কোন গ্রামের বা আপনার সংসদ নাম্বার কত সেটা আপনাকে জানতে হবে, বা আপনি কোন গ্রাম পঞ্চায়েত মেম্বারের আন্ডারে পড়েন সেটা আপনাকে চুজ করতে হবে। আপনি চুজ করলেন। চুজ করার পর আপনার এখানে, আপনি যদি ছেলে হয়ে থাকেন বা পুরুষ তাহলে MR দিবেন, আর যদি বিবাহিত মহিলা হন তাহলে MRS, আর যদি অবিবাহিত মহিলা হয় তাহলে মিস দিবেন। হলো। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, যার নামে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন বা সার্টিফিকেট চান তার নামে করবেন। তারপরে তার গার্জেনের নাম, তার স্বামীর নাম হতে পারে, তার বাবার নাম হতে পারে, এবং সেই গার্জেনের সঙ্গে তার সম্পর্ক কি, বাবা মা এবং ছেলে, যে কোনো একটা হতেই পারে। এবং এখানে সম্পূর্ণ
অ্যাড্রেস বলেছে, এই অ্যাড্রেসে সম্পূর্ণ অ্যাড্রেস লিখবেন, একবারে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, তারপরে রাজ্য এবং ব্লকও লিখতে পারেন, ব্লক, সাব ডিভিশন লিখতে পারেন। তারপরে আবার দেখেন দিয়েছে পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম লিখবেন, তারপরে পুলিশ স্টেশনের নাম লিখবেন, তারপরে আবার দেখেন গ্রাম দিয়েছে, গ্রামের নাম লিখবেন। এখানে আপনি লিস্টে পেয়ে যাবেন গ্রামের নাম।